আমি সকালে আমাদের কিছু অফিসিয়াল কাজ ছিল। আমির সাহেবকে বললাম যে ভাইজান চাটমোহরে আসবেন, কাজ ছিল। বললাম আমি গোসল দিয়ে আসি, তখন 10টা বাজে। আমি গোসল দিয়ে আসছি, তুমি আসো। আমি গোসল দিয়ে চাটমোহরে চলে আসছি। আসার পরে আমির সাহেবের জন্য আমি ওয়েট করছিলাম চাটমোহরেই। তো তারপরে আমাদের চরপাড়া বিশিপাড়াতে ওই সেচ প্রকল্প নিয়ে দুইজনের মধ্যে একটু বাদাবাদি। এক গ্রুপ ইউনূস স্যারের কাছে আপনার আবেদন দিয়েছে যে আমরাই বৈধ, আরেক গ্রুপ সে ছেলেটা আপনার সে বলছে যে না আমরা এখানে লাইন নিব। সে কিভাবে সেনাবাহিনীর অফিসার দিয়েও নাকি ফোন দেওয়া হয়েছে স্যারের ইউনূস মহোদয়ের কাছে। তো যাই হোক, এই ছেলেটা আমাকে বলল, আমি তখন উপজেলা চত্বরে আছি, আমাকে বললো যে ভাই একটু স্যারের কাছে গেলে পরে ভালো হতো, আসলে লাইনটা তো আমাদের, ওরা ওইভাবে দাবি করছে, তাহলে সুরাহা করা দরকার। আমি তোমরা কি করেছো? বললো যে স্যারের কাছে আবেদন দেওয়া আছে। আমি তাহলে চলো যাই। তা ওই ছেলেটার নাম হলো মিলন। আমি ওকে সাথে নিয়ে ওর অ্যাপ্লিকেশনটা সহই স্যারের দপ্তরে গিয়েছি। স্যারের দপ্তরে যাওয়ার পরেই স্যারের সাথে বিষয়টা স্যারকে অবগত করলাম, এবং স্যার দেখে বললো হ্যাঁ এটা আমার মাথায় আছে। আমি বললাম স্যার, যে প্রকৃত হকদার সেজন্য এটা পায়, যে হকদার সেজন্য এটা পায়, যার বৈধতা সেজন্য পায়। আপনি অবৈধভাবে কিছু করবেন না। কোনো না, আমি তা করবো না মহোদয়, ঠিক আছে। বলে আর কিছু বলবেন? বসেন আপনি। না, আমি ইতিমধ্যে আবার দেখলাম যে হিলাল ভাই অর্থাৎ জুয়েল ভাই এবং আমাদের তুষার ওই যে রানার রুমে বসে আছে। তারপরে আমি ওখান থেকে বের হয়ে বললাম যে আমি মহোদয়কে বললাম, মহোদয় আমি তাহলে আসছি, একটু জুয়েল ভাই বসে আছে আর আমি একটু ওখান থেকে আসি। ওই রুমে গেলাম, আমি ওখানে গিয়ে বসছি, বসে ভাইদের সঙ্গে কথা বললাম। ইতিমধ্যে আমার সাইকুলার ইউনিয়ন সভাপতি সে আপনার শিডিউল উঠাই নিয়ে গেছে, সে শিডিউল ড্রপ করবে, বাক্সে ফেলবে। ওরা আসছে, ওর সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, কারণ এই বিষয়গুলোর সাথে আমি ইনভলভ না। আমি তো আমার কাজ নিয়ে গেছি ইউনিয়ন দপ্তরে। এখন ওরা ওই ছেলেটা কাকে সভাপতি সেক্রেটারি আসছে, আর একটা ছেলে আসছে, সে এসে ওখানে আমি তখন রুম থেকে বের হয়েছি, ওরা আসছে, রুম থেকে বের হয়েছে, ওরা বাক্সে ফেলছে। ফেলার পরেই ওরা একদম আক্রমণাত্মক ভাবে ওরা সব তেরে আসছে। তেরে আসার পরে হ্যাঁ এই ফেলছে কেন। তারপরে বলতে ছেলে ফেলে দিল, তারপর ধরলো পুলিশ। এক পর্যায়ে ওদেরকে নিচে নামাই নিয়ে গেল, যে তোমার চলে যাও, ও ফেলেছে ভালো, তুমি চলে যাও। কিন্তু আর একজন পুলিশের দায়িত্ব পালন করছে, আর 3জন বসে থেকে তারা ফোন টিপি করছে, ওই সাইডে বসে আছে। তো তারপরে জুয়েল ভাই, আমি যে তারপরে আবার রুমে বসলাম, জ্ঞানদাম হচ্ছে ওরা থেমে যাক, তারপরে চলে যাব। জুয়েল ভাই উঠে আসলো, আসার পরে জুয়েল ভাইকে অনেকে যে ওখানে কারা আছে, তো বলে এখানে জামাতের সেক্রেটারি আছে। তো জামাতের সেক্রেটারি কেন এখানে? আমি তোমার ব্যক্তিগত কাজে গেছি। তারপরে আমি ওখান থেকে বের হয়েছি। বের হওয়ার পরে ওরা আমার আমি ইউনুস মহোদয় রুমে ঢুকছি। তখন ইউনুস মহোদয় বললেন যে মহোদয় আপনি একটু পাশের রুমে বসেন, আমার কাছে কয়েকটা লোক আসছে, একটু পার্সোনাল কিছু কথা আছে। আমি বললাম মহোদয় এখানে তো অবস্থা খারাপ দেখতেছি। বললেন সমস্যা নেই, পাশের রুমে বসেন। আমি ইউনুস যখন উনি আমাকে কথা বলছেন, তখন আমি ইউনুস মহোদয় রুম থেকে বের হয়ে এসে কিরানের রুম আপনার এবং সাথে আমাদের রাসেল রানার রুম, দুইটা রুমই তারা হই হুল্লার কারণে তালা মেরে দিয়েছে, যাওয়ার আশ্রয়ের জায়গা নেই। আমি বললাম না এই জ্ঞানের মধ্যে বের হওয়া যায় না। বললেন না আপনি চলে যান। না আমি এভাবে যেতে পারি না, তো হয় না। ওখান থেকে আমাকে বলছে আপনি যান। না এভাবে যাওয়া যায় না। তারপর এক পর্যায়ে আপনার সেখানে আমাদের জিয়াউল হক শিল্টু ভাই ছিল। শিল্টু হাবিব ভাই যান আপনি। আমি নিচে নামতেই ওরা আমাকে আক্রমণ করে বসে, সিঁড়িতে আক্রমণ করে বসছে। আমি পড়ে গেছি, আমার মাথায় এই সাইডে যে পিঠের উপর দিয়ে ঘুষি লাথি এগুলো দিয়েছে তারা। এবং আমার সাদ্দাম স্যার ছিলেন, পৌর সেক্রেটারি সে ছিলেন, এবং সাইকেলের আরো ভাই ছিল, আমাকে সেভ করার জন্য তারা এখানে দাঁড়িয়েছে। তারাও কিছু খেয়েছে, আমি পড়ে গেছি। এরপরও ওরা আমাকে লাথি মেরেছে, আমাকে ঘুষি মেরেছে, বক্স মেরেছে, এই সাইড মাথায় মেরেছে, এই সাইড দিয়ে পিঠে মেরেছে। আমার সহকর্মীরা অর্থাৎ আমার সাদ্দাম স্যার সহ পৌর সেক্রেটারি সহ ওরা মার খেয়েছে। শেষ পর্যন্ত ওদেরকে শিল্টু ভাই এসে ওদেরকে করলে যাই তোমরা এখান থেকে যাও, যেটুকু ঘর হয় চলে যাও। শিল্টু ভাই ভাই আপনি এই সাইডে আসেন। আমি বলি আমি তো নিরাপত্তা যেতে পারি না, আমার তো নিরাপত্তা দরকার। ইউনুস মহোদয় এ পর্যন্ত আর উনি রুম থেকে বের হন, উনি রুমের মধ্যেই আছে। তারপরে দেখো শিল্টু ভাই ওদেরকে তাড়াই দেওয়ার পরে ওরা রুমে গেল, আপনার গেটের বাহিরে আসছে, কেউ ভিতরে আছে। আমি ডাইন সাইড দিয়ে শিল্টু ভাই বের হয়ে বললাম ভাই আপনি আমার সাথে আসেন। আমরা বের হয়ে আমার সাথে আরো যে কয়েকজন ছিল, আমরা এই সাইড দিয়ে
আপনার পূর্ব সাইড দিয়ে, ওদের সিঁড়ি থেকে নেমে পূর্ব সাইড দিয়ে বের হয়ে আসার পরে ওরা আবার তেরে আসছে। শিল্টু ভাই ওদের বলছে, এই তোমরা থামো, তোমরা থেমে যাও, সবাই আর আগাবে না। আমি ওই যে ছেলেটার সমস্যা নিয়ে আমি ওনার কাছে গিয়েছিলাম, আমি তার হোন্ডায় চড়ে তারপরে বাড়ি চলে আসি। ওরা আমাদের সাইকেলের এক ভাইকে আমি পরে ফোন দিয়ে দিলাম, ওই ছেলেটার কি অবস্থা, যে আপনার শিডিউল ড্রপ করলো, ওর কি অবস্থা, ওকে আটকে রাখছিল, পরে ওকে ছেড়ে দিছে। ও ছেলেটাও মার খেয়েছে, ও ছেলেটাকেও মারছে, ওরা চলে গেছে। এই তো অবস্থার মধ্যে আমি বাড়ি চলে আসছি। এই তো অবস্থা ঘটনাটা।